24.com. বীর বেশে ফিরেছেন টাইগাররা, বর্ণাঢ্য বরণ। অর্জুন মানুষের জন্য বললেন মাশরাফি। মাগুরায় পেট্রোল বোমায় মৃতের সংখ্যা বেড়ে ৩, আশঙ্কাজনক অবস্থায় আরও ৬ জন। ভূমি অফিসে নাশকতাকারীদের সম্পত্তি বাজেয়াপ্তের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনী ঢেউ, ভেতরে ভেতরে বিএনপির প্রস্তুতি। ব্লগার রাজীব হত্যায় অভিযুক্ত রানাকেই সন্দেহ অভিজিৎ হত্যায়। দেখছেন এটি নিউজ, রাত 12টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি কাদির সাইদ। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত। প্রথমেই টিভিএস মেট্রো প্লাসের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। ক্রিকেটারদের ভেতরে থাকা আত্মবিশ্বাস, সঙ্গে কোচের কৌশল, এই দুইয়ের সমন্বয়ে বিশ্বকাপের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। দেশে ফিরে সংবাদ সম্মেলনে এমনটাই বললেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এছাড়াও অধিনায়ক জানালেন তার স্কোয়াডের সেরা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নযাত্রা থামে কোয়ার্টার ফাইনালেই, কিন্তু তাতে হতাশ ছিলেন না ক্রিকেট প্রেমীরা। এরপর থেকেই মানুষের অপেক্ষা কবে দেশে ফিরবেন মাশরাফি, মুশফিক, রিয়াদরা। অবশেষে দেশের মানুষের সেই অপেক্ষা শেষ হয় রোববার সন্ধ্যায়। দেশে ফিরে বাংলাদেশ অধিনায়ক ব্যাখ্যা করেন দলের ধারাবাহিক পারফরমেন্সে কোন বিষয়টা টনিক হিসেবে কাজ করেছে। প্লেয়ারদের সবাই বিশ্বাস করেছে যে না, আমরা এই কন্ডিশনে আমরা কিছু করেই দেখাতে পারি, সেটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। কোচ আমাদের এইভাবেই বলেছে যে প্লে উইথ ফ্রিডম, কারণ আসলে তখন আমাদের মনে আস্তে আস্তে বিশ্বাসটা আসা শুরু করেছে। তো আমি মনে করি বিশ্বাসটা খুবই জরুরি ছিল, বাট ফ্রিডমটা পাওয়ার পরে বিশ্বাসটা আরো বেশি হয়েছে। এবারের আসরে টিম বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটাররাই ছিলেন ধারাবাহিক, তবে মাশরাফি স্পষ্ট করেই বললেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের কথা। মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ আউটস্ট্যান্ডিং, মুশফিক লাস্ট 3-4 ইয়ার্স বিন আউটস্ট্যান্ডিং। আর রিয়াদের কথা আলাদা করে বলবো যে আসলে ও অনেক প্রেশারের ভিতর ছিল, ছেলেটাকে অনেক কিছুর ভেতর দিয়ে যেতে হয়েছে, ডিটেলসেও যদি না যাই, বাট তারপরে সে যেভাবে ডেলিভার করেছে ওয়ার্ল্ড কাপে, মানে আমার মনে হয় যে হয়তোবা কুমারা সাঙ্গাকারার পরে তার নাম আসা উচিত এই ওয়ার্ল্ড কাপে। যে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে, ভারতের বিপক্ষে সেই ম্যাচ নিয়েও কথা বলেছেন মাশরাফি। বাংলাদেশের মানুষ যারা আশা করে বসেছিলেন যে একটা খুব ভালো ম্যাচ হবে, যেটাই হোক সেটাও হয়নি। আমাদের উইকেটগুলো যদি আমরা ওই সময় পেতাম তো অবশ্যই আমরা জিততে পারতাম, আমার বিশ্বাস। বিশ্বকাপ থেকে বাংলাদেশ যে অভিজ্ঞতা নিয়ে এসেছে সেটা অনেক বেশি কাজে লাগবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। বিশেষ করে এবছর ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। খারিজামান, এটি নিউজ, ঢাকা। জয় হোক পরাজয় হোক, অন্তরে সবসময় বাংলাদেশ। তাই বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পরও দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দল পেল অভূতপূর্ব অভিবাদন। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিল মাশরাফি বাহিনী, কিন্তু বাজে আম্পায়ারিং এর কারণে লড়াই করার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়। তাতে কি, বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয় জয় করেছে মাশরাফি, রুবেল, তাসকিনদের চেষ্টা। টাইগার্স, উই আর প্রাউড অফ ইউ। খুব ভালো খেলেছেন আপনারা, আর আমরা খেলা দেখে খুব খুশি হয়েছি। মনের মধ্যে আমাদের সবার বিশ্বাস ছিল যে হ্যাঁ, বাংলাদেশ জয় করবে, বাংলাদেশ অনেক ভালো খেলবে, কিন্তু হয়তো অনেক কিছুই তাদের পক্ষে ছিল না, তাদের এগেইনস্টে অনেক কিছু চলে গেছে দেখে হয়তো এই রেজাল্টটা আমরা পাইছি। বিকেল 4টা থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন পথটি সমর্থকদের ভিড়ে রীতিমতো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ।
সুসময়ে তালি আর দুঃসময়ে গালি অন্তত ক্রিকেট খোঁড়া বিশ্বাস করে না। আমরা সব সময় তাদেরকে সমর্থন দিতে চাই, খারাপ খেলে সমালোচনা করি, কিন্তু এবার তো তারা হারেনি, তাদেরকে জোর করে হারানো হয়েছে। আমাদের চোখে তারা চ্যাম্পিয়ন। আমরা খেলতে চেষ্টা করছি কিন্তু ওরা খেলে নাই, ওরা দুর্নীতি করছে। কিন্তু যাদের জন্য এত অপেক্ষা সেই টাইগাররা কোথায়? কোথায় পুরো জাতিকে আনন্দে ভাসিয়ে দেয়া ক্রিকেটাররা? নিরাপত্তার খাতিরে বাধ্য হয়েই ভিড় এড়ানোর চেষ্টা করলেন ক্রিকেটাররা, কিন্তু সাংবাদিকদের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। সমর্থকদের হতাশ করে দেশে ফিরল মাশরাফি বাহিনী, কিন্তু তাদের প্রচেষ্টা স্বপ্ন দেখিয়েছে এদেশের ক্রিকেট পাগল ভক্তদের একদিন বিশ্বকাপ জয়ের। সমর্থকদের এমন উল্লাস দেখলে মনে হতেই পারে বাংলাদেশ দল বিশ্বকাপ জয় করে দেশের মাটিতে ফিরছে। বাস্তবতা হলো কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে ভুল বা বাজে বিতর্কিত আম্পায়ারিং এর সিদ্ধান্তের কারণে। তার নিয়ে দর্শকদের মনে ক্ষোভ আছে, কিন্তু খেলোয়াড়দের জন্য রয়েছে বুক ভরা ভালোবাসা। আর তাই পরাজয়ে জয়ে সবসময় বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থাকার প্রত্যয় সমর্থকদের। মফিদুল তপু, এটিএন নিউজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এবারে অন্যান্য খবর। অবরোধের মধ্যে মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ শ্রমিকদের আরো 2 জন মারা গেছেন। এই নিয়ে শনিবার রাতে মাগুরার মঘির ঢাল এলাকার নাশকতার ঘটনায় 3 জনের মৃত্যু হলো। দগ্ধ অন্য 6 জনের অবস্থাও আশঙ্কাজনক। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পরিবেশ। মাগুরার মগিরঢাল এলাকায় শনিবার রাতে দগ্ধ দিনমজুর রওশনের পথ ধরে সবচেয়ে কম বয়সী 20 বছরের টকবগে সুঠাম দেহের শাকিলও চলে গেছে না ফেরার দেশে। শুধুমাত্র মায়ের মুখে হাসি দেখতে শাকিল গায়ের ঘাম পায়ে ফেলে মাটি কাটার কাজ করত। নারী ছেঁড়া সেই ধনকে হারিয়ে মা এখন পাগল প্রায়। একই পরিবারের দগ্ধ 9 জনের 4 জনই ছিলেন একে অপরের স্বজন। এদের মধ্যে 2 জনই মারা গেছেন। রাজনীতি না করেও রাজনীতির আগুনে এমন নৃশংস হামলার শিকার হতে হয়েছে খেটে খাওয়া এই মানুষগুলোর। স্বজনদের টলমল চোখে তাই শুধুই এখন দগ্ধদের সুস্থতা কামনা আর জড়িতদের বিচারের আশা। এই বোমা তো তার কেউ না মারে, এই বিচারটা আমি চাই। আমি যেমন একটা শিশুর মা, আরেকজনও তো একটা শিশুর মা, দুনিয়াটা এরকমই চলতেছে, কিন্তু যাতে পরিবর্তন না করে। জন বেঁচে 3 আনে 3 খাই, কিছু নাই। এমনিতে ছোট একটা মায়ের বয়স কেবল 2 বছর, মেয়ে বিয়ে দিছি কেবল 4 বছর হয়েছে। সেই জামাই এরকম রয়েছে, আল্লাহ যদি ভালো করে ফিরে মার কোলে দেয় তাহলে তো ভালো কথা। দগ্ধ বাকি শ্রমিকদের অবস্থাও আশঙ্কাজনক। কারো শরীরের 90 ভাগ পুড়ে গেছে, কারো পুড়েছে 28 ভাগ। তবে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বার্ন রোগী কিন্তু কেউই আশঙ্কা মুক্ত না। আর এই যে 8 জনের মধ্যে এখন আর থাকলো 7 জন, এই 7 জনের মধ্যে 6 জনই কিন্তু আমার কাছে মনে হয় আশঙ্কাজনক অবস্থায়, কারণ প্রত্যেকেরই 50%-এর বেশি বার্ন এবং সব শ্বাসনালী পড়ে গেছে। এই সহিংসতার ঘটনায় অনেক পুরো রোগী দেখছি, কিন্তু আজকের এই মাগুরার পুরাগোনা বোধহয় আমার কাছে মনে হলো খুব বেশি অসহায়, এবং আমাদের কিছু করার নাই। কিছু কিছু সময় ডাক্তাররাও অসহায় হয়ে যায়। স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য একটা এটা খুবই ইমোশনাল আপসেট ব্যাপার। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। মাগুরায় পেট্রোল বোমা হামলায় ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেছে উল্লেখ করে তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো জানান, হরতাল অবরোধ প্রত্যাহার করেই বেগম খালেদা জিয়াকে নির্বাচনে যেতে হবে। ইতিমধ্যে মাগুরার এই ঘটনায় যারা টাকা অর্থায়ন করেছে, যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বলতে চাই, আপনি অবরোধ প্রত্যাহার করুন, হরতাল প্রত্যাহার করুন। একদিকে নির্বাচনের কথা বলবেন, নির্বাচনে অংশগ্রহণের কথা বলবেন, আরেকদিকে হত্যাকাণ্ড চালিয়ে যাবেন। দুইটা একসঙ্গে চলতে পারে না। জনগণের যদি সামান্যতম মমত্ববোধ থাকে, হরতাল প্রত্যাহার করে এই খুনিদের সামলান। এদিকে ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ খানের বাড়িতে চলছে শোকের মাতম। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের কাকিয়ার চর গ্রামে এখন বিষাদের ছায়া। পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। বাবাকে হারিয়ে নিঃস্ব ইউসুফ খানের সন্তানরা।
দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা। শুক্রবার ভোরে ফেনীতে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ খান শনিবার রাতে মারা যান ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত একটি দোতলা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যার পর ফার্মগেট এর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই আগুনের ঘটনাটি ঘটে, তবে কেউ দগ্ধ বা আহত হয়নি। পুলিশ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খনিকা নামের ঢাকা মেট্রো ব 1324 নম্বরের বিআরটিসির বাসটি ফার্মগেটে আসার পর এর দোতলায় আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি শিক্ষার্থীদেরকে নামিয়ে উত্তরা এলাকা থেকে সাধারণ যাত্রী নিয়ে ফিরছিল। ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নেভানোর আগেই বাসের দোতলা সম্পূর্ণরূপে পুড়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। অপরাধ সন্ধানে এটিভি নিউজ 24.com